মেয়ে হলে যে মায়েরা সবথেকে বেশি খুশি হয়, কারণ জানো, মেয়েরাই হচ্ছে মেয়েদের প্রকৃত বন্ধু। আর মায়ের কাছে প্রকৃত বন্ধু কে হয় বলে তো? একটা মেয়ে। একটা মেয়ের যখন একটা মেয়ে জন্ম হয়, যখন কথা বলতে শেখে মেয়ে, মায়েরা দেখবে সব গল্প তার মেয়ের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি হচ্ছি দেবী, আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়েছি। সারাদিনের কাজকর্ম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো না, আজকে কতগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার মনে হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার। কারণ তোমরা তো আমার বন্ধু, আর যে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তাদের উদ্দেশ্যেই এই ভিডিওগুলো দেওয়া। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা করে দেবে। প্রথমেই বলি মেয়েদের জীবন নিয়ে। আমরা যখন মা হই তখনই আমরা মেয়েদের কষ্ট, মেয়েদের সব কিছু আমরা বুঝতে পারি। আর মেয়ে হয়ে জন্মিয়েছি, মেয়েদেরই বেশি ভালোবাসি, সত্যি করে বলতে নেই। আর বিশেষ করে কখন ভালোবাসি জানো? যখন একটা নিজের সন্তান হয়। মেয়ে হলে, মেয়েরা কত মেয়েরা আছে মেয়ে হলে খুশি হয় না, সংসারের চাপে পড়ে। কিন্তু সত্যি কথা বলতে কি, মেয়ে হলে সব থেকে মায়েরা বেশি খুশি হয়। কিন্তু কেন বলো তো এটা? সত্যি করে বলতে গেলে, আমরা বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আসি, নিজের বাড়ি বলে কিছুই থাকে না। সংসারটা মনে করি সংসারটা আমাদের। বাবার বাড়ি বিয়ে করে এখানে এসেছি, হয়তো মনের কথা বলার স্বামীর সঙ্গেও বলি, সবার সঙ্গে বলি, কিন্তু প্রকৃতভাবে বলা যায় তার সঙ্গে জানো, যখন মেয়ের সন্তান হয় তখন তার সঙ্গে বলা যায়। বিশেষ করে এটা আমি বুঝেছি যখন আমার মেয়ের সন্তান হলো তখন। আর ছেলে হলে ছেলেদের সঙ্গে সব কথা শেয়ার করা যায় না, ছেলেরা হয়তো বোঝেও না। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মায়ের কষ্ট, দুঃখ, বেদনা বোঝে না। কিন্তু মায়েরা বেশিরভাগ বোঝে না যে মেয়ের সন্তান হওয়াটা কতটা দরকার। সারাদিনের পর যখন ক্লান্তির পর মেয়ের পাশে গিয়ে শোয়া যায়, মেয়ে কি বলে জানো? মেয়ে বলে, মা তোমার কষ্ট হচ্ছে? আমি বলি, না আমার কষ্ট হচ্ছে না। আর মেয়ে বলে, এখানে আসো মা, বুকে আসো, আমি হাত বুলিয়ে দিই, আমার বুকে তুমি মাথা দাও, দেখো তোমার আরাম লাগবে। বলতে এতটা কষ্ট হচ্ছে, হয়তো আমরা নিজের মাকে ছেড়ে আসি, কিন্তু যখন সত্যি করে মেয়ে যখন এই কথাগুলো বলে আর মেয়ের বুকে যখন মাথা দিয়ে ঘুমায়, তখন কতটা যে শান্তি লাগে, মানে মনে হয় যেন নিজের মায়ের কাছে আছি। আমার মেয়ে সারাদিনের পর রাত্রি যখন সত্যি পাশে যায়, ও এতটা মাথায় হাত বুলায়, বুকের মধ্যে বলে, মা তোমার শান্তি হচ্ছে? আমার তুই তোমার মা। তখন বলবে, আমি তোমার মা, অন্য কেউ কিন্তু তোমার মা না। তা বলে, আমার মাও আছে তো, আমার মা আছে বাবার বাড়ি, তুই আমার মা। বলবে, না আমি তোমার আসল মা। তখন বলবে, মা তুমি জানো তোমার গায়ে শুলে যেন আমার মামা গন্ধ লাগে। আমি বলি, মা আমিও যদি তোর পাশে ঘুমাই না, আমারও মামা গন্ধ লাগে। সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যায়, সত্যি করে বলতে। আর বিশেষ করে শরীর খারাপ হলে তখন মানে মেয়েরা বেশি চিন্তা করে, ও মা তোমার কী হয়েছে? আমার মা কিচ্ছু হয়নি মা, আমার শরীর খারাপ করছে। আমি বলি, না তোমার, ওর মা তুমি একটু শোও না, আমি করে দিচ্ছি, দাও। তখন কথাগুলো বলে, আমি মা হয়তো মেয়েকে দিয়ে, ছোটো মেয়েকে দিয়ে কাজ করাতে পারি না, কিন্তু যখন বলে কথাগুলো মুখে এসে লাগে, মনে তো শান্তি লাগে যে আমার মেয়ে হয়েছিল বলেই আজকে আমাকে এই কথাগুলো বলছে। কারণ আমিও একটা মেয়ে, একটা মায়ের মেয়ে, আমরাও সেই কষ্টের সম্মুখীন হয়ে বড় হয়েছি। খেতে ভালো না লাগলে বলবো, মা আসো না, ভাতটা মাখিয়ে দিচ্ছি আমি, দাও, ভালো করে মেখে আমি তোমায় খাইয়ে দিচ্ছি। না না খাওয়াতে হবে না। ও বলবে, না মা আসো তোমাকে খাইয়ে দিই। আমার মাও আমাকে খাইয়ে দিত। পরের বাড়ি এসে আমাদের হয়তো মায়ের কথা মনে পড়ে, প্রত্যেকটা মেয়েরই মনে পড়ে যে মা থাকতো, মা খাইয়ে দিত, মা স্নান কর। আর মেয়ে হলে সত্যি মেয়েরা সেই কষ্টটা বোঝে, কারণ নিজের সন্তান হয়েছে সেটা নিজে বুঝছি। তাই সবাইকেই বলি, মেয়ে হওয়াটা খুব দরকার একটা বাড়ি। প্রত্যেকটা মায়ের কষ্ট পেয়ে। ছেলেরা আজকাল কী করে, ছেলেরা বেশিরভাগ মাকেই পছন্দ করে না, আশ্রমে রেখে আসে। কিন্তু মেয়েরা যে মার কতটা কষ্ট বোঝে সেটা বুঝি, নিজে মেয়ে হয়েছে বলে নিজেই বুঝতে পারছি। আর
আর আমারও একটা মেয়ে হয়েছে বলে বুঝতে পারছি যে মেয়েটা কতটা দরকার। আর বিশেষ করে মেয়েরা যেমন মাকে ভালোবাসে তেমন বাবাকে ভালোবাসে। ওর বাবার সঙ্গে আমার রাগারাগি হলে তখন মেয়ে কী বলবো, মা বাবার একটু রাগ কমছে না মা, আসুন বাবাকে আদর করে দিই, তাহলে বাবা রাগ কমে যাবে। ও নিজে দাঁড়িয়ে আমাদের দুজনের মিল করিয়ে দেয়। ও মা তুমি বাবার সঙ্গে গল্প করো, দেখবা বাবার রাগ কিন্তু কমে যাবে। আবার বাবাকে দেখে বলবো, ও বাবা তুমি মার সঙ্গে গল্প করো না, নিজেই হাসি তামাশা করা বেড়াতে দুজনের মিল হয়ে যায়। এই যে দুপুরবেলায় খাওয়ার পর, ও মা পড়াশোনা তুমি যতটাই করো না, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। ইউটিউব আমি সত্যি খুলতে চাইনি। আমার মেয়ে আমার বলে, ও মা তুমি খোলো না, তুমি খারাপ ভিডিও তো করছো না, তুমি সারাদিন যা করছো তুমি একটু একটু করে দেখাবা, সময় যদি নাও পাও যতটা পারবা তুমি দেখাবা, সব তোমাকে দেখাতে হবে সেটা তো কথা না। আমি তো খালি পড়াশোনা করছি না, তুমি একটু ভিডিও করা যদি কিছু করতে পারো আমাদের জন্য, বাবার পাশে যদি দাঁড়াতে পারো। আমার মেয়ে কথা আমাকে বললো, তো আমি চেষ্টা করলাম যে আমি একটু ভিডিও করি, সবাই যতক্ষণ করছে, যে নিজে কিছু ইনকাম করবো এই ভেবে আমি করছি না সত্যি, শুধু সন্তানদের পাশে দাঁড়ানোর জন্য, স্বামীর পাশে দাঁড়ানোর জন্য। তবে বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে তারা আগেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্টে জানিও যাদের মেয়ে আছে তারা সত্যি খুবই লাকি। আমি তো বলবো আমার যেটা মনে হয় তারা খুব খুব লাকি, কেন মেয়ে যে এতটা ভালোবাসা দেয়, মানে যাদের মেয়ে সন্তানকে তারাই শুধু বুঝবে, তার নামে অন্য কেউ কিন্তু বুঝবে না। তারা খুব খুব খুবই লাকি।